রিদিম অফ লাইফ উইথ পৌশালীর তরফ থেকে বছরের শেষ দিনে সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 31শে ডিসেম্বর 2023, বছরের শেষ দিন। আপনাদের নিয়ে চলে এসেছি দেখাতে নৈহাটির বড় মার মন্দির। তাহলে দেখে নিন আমার সাথে নৈহাটির বড় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলই ফুরায়ে যায় মা। আমার সাধ না মিটিল, আশা না পুরিল। এই যে এখানে লম্বা লাইন দেখছেন, এই লাইনটা কিন্তু বেশিরভাগ দিনই 2 থেকে 2.5 ঘন্টার লাইন হয় বা 3 ঘন্টার লাইন। এই মায়ের কাছে নৈহাটির বড় মা খুবই জাগ্রত। এইখান থেকে এই যে জায়গাটা রয়েছে, এই গেটটা দিয়ে আপনি শুধু দর্শন করতে যেতে পারেন। দর্শনের সময় আমি বলে দেবো। তাহলে চলুন মাকে একটু দেখে আসি। এখন আমরা এই দরজা দিয়ে ঢুকে শুধুমাত্র মায়ের দর্শনই আর কি করেছি, আর কিছু করিনি। পুজোটা পাশের দরজা দিয়ে অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা 3 ঘন্টা লাইন দিয়েছি। এবারে দেখুন লাইন এবং সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30 থেকে 2:30, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মায়ের দর্শন ও পূজা গ্রহণ হয়। মধ্যিখানে 1টা থেকে 1:30টা পর্যন্ত বন্ধ থাকে। আবার দুপুর 2:30 থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলে। সন্ধ্যা আরতি হয় 6টার পর। নৈহাটির বড় মার নামটা শুনলেই গায়ে শিহরণ দেয়, দেখবার জন্য মন আকুল হয়ে ওঠে। তো মায়ের ডাকে সাড়া পেয়ে আমরা গেছিলাম এই বড় মা দর্শন করতে। এখানে বলা হয় ধর্ম হোক যার যার, বড় মা সব্বার। এই যে মায়ের মূর্তি 4.5 ফুটের কোষ্ঠী পাথরের মূর্তি, এটা রাজস্থান থেকে আনানো হয়েছে এবং 28শে অক্টোবর 2023 প্রথমেই ওপেনিং হয়েছে এটা। আমরা মূর্তি দেখলাম, এতদিন নাকি মূর্তি ছিল না, তো আমাদের খুব ভালো লেগেছে। কালী পুজোর সময় যে বড় বিশালাকার মূর্তি হয় তারই এটা 4.5 ফুটের, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতেও, খুব মিষ্টি লাগছে মাকে। আর ভিড় থাকলেও খুব সুন্দর সিস্টেমেটিক্যালি হয়েছে, কোনো তাড়াহুড়ো নেই। আর এটা একতলায় মন্দিরটা, সবচেয়ে বড় কথা। আমার মা আর আরেক মাসিমা গেছিলেন, তারা দুজনেই সেরমভাবে হাঁটতে পারেন না, তো 2-4টে সিঁড়ি উঠলেই কিন্তু মায়ের দর্শন পাওয়া যাবে। এবং শুধু যদি পুজো দিতে না চাও, শুধু দর্শন করো, তাহলে কিন্তু বেশি লাইন দিতে হবে না, একটুখানি পাশ থেকে তুমি ঢুকে দেখতে পারবে, সেটা আলাদা একটা জায়গা আছে। আর পাশেই রয়েছে কোষ্ঠী পাথরের মূর্তি। এখানে রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে পাশেই। আর নৈহাটি স্টেশন থেকে খুবই কাছে, 2-3 মিনিটের হাঁটা। আর আমরা গেছিলাম গাড়ি করে, মানে সেটা অসুবিধা হয়নি। কিন্তু যারা মেন লাইনে হাওড়া থেকে যেতে চাও, তারা চুঁচুড়ো স্টেশনে নেবে, গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার ঘাটটা পার হলেই 2-3 মিনিটের ডিস্টেন্সের মধ্যে কিন্তু এই বড় মার মন্দির। তো এখানে আরেকটা কথা, বাথরুমের কোনো ব্যবস্থা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব একটা নেই। তবে যে কোনো দিনই যাও না কেন, এই দেখো আমার মায়েরা দাঁড়িয়ে আছে, মাসিমা দাঁড়িয়ে আছে, 2-3 ঘন্টা লাইন দিতেই হবে। কিন্তু যদিও ভালো লাগবে, এর মুখ দেখলে এতক্ষণের কষ্ট দূর হয়ে যায়।